আসসালামু আলাইকুম। সম্প্রতি ডাকসু নেতা সর্বমিত্র চাকমা সমালোচিত হচ্ছেন, আলোচিত হচ্ছেন। এর কারণ একটা ভিডিওতে দেখা যায় যে ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে খেলার মাঠে বহিরাগত লোকজন আসছে এবং তিনি তাদেরকে, সেই ছেলেদেরকে কান ধরে ওঠা বসা করাচ্ছেন যেন তারা ভবিষ্যতে এই ক্যাম্পাসে খেলতে না আসে। আমাদের নেটিজেনরা খুব মজা পেয়ে গেছেন এই ভিডিওতে। আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িটা আমার, আমার বাড়িতে আমি থাকব, আমার পরিবার থাকবে। কিন্তু আমার বাড়িতে যদি অন্য কেউ এসে দখল করে বা আমার বাড়িতে অন্য কেউ এসে অনুপ্রবেশ করে এবং সেখানে বসবাসের সুযোগ চালায় বা আমার বাড়িটাকে ব্যবহার করার সুযোগ নেয়, তাহলে সেটা কি ঠিক হচ্ছে? একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। অবশ্যই ঠিক হচ্ছে না। কারণ আমার বাড়ি, আমার অধিকার, আমার পরিবারের সদস্যদের অধিকার। সেখানে যদি অন্য কেউ এসে আমার বাড়ি ব্যবহার করার চেষ্টা করে, তাহলে সেটা অবশ্যই অন্যায়। ঠিক তাই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, ঢাকা ইউনিভার্সিটির খেলার মাঠ, এটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টের জন্যই বরাদ্দ। তারাই এটা ইউটিলাইজ করবে এবং তারা এটা নিজেদের কাজে ব্যবহার করবে। এখানে বহিরাগত ছেলে মেয়েদের তারা যতই নিরপরাধী হোক, তাদের আসার কোনো সুযোগ নাই। যদি তাদেরকে সুযোগ করে দেন, তাহলে কি হলো? তাহলে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্রে যখন ভারত হস্তক্ষেপ করে, তাহলে সেটাও তো আপনাদের গায়ে জ্বলে কেন? ঠিক আছে, যদি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যদি বহিরাগত ছাত্ররা এসে খেলতে পারে, তাদের যদি অধিকার থাকে প্রবেশের, তাহলে বাংলাদেশেও তো ভারতের অধিকার আছে যে তারা এই ল্যান্ড ইউজ করবে। তারা তাদের পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে সংযোগ করার জন্য বাংলাদেশ ব্যবহার করুক, করুক, তাতে আমাদের বাধা কোথায়? কিন্তু সেটা কি সম্ভব? সেটা কি আমরা করতে দিতে চাই? না। তার মানে বুঝে নিবেন, যারা এই ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদের জন্য মায়াকান্না করছে, তারা মূলত তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে। তারা ভারতের পক্ষের শক্তি। তারা চায় যে এই বাংলাদেশ ভারত ব্যবহার করুক, বাংলাদেশের ওপরে দিয়ে ভারত চলাচল করে তার পূর্বাঞ্চলকে সুরক্ষিত রাখুক। এটাই আলটিমেটলি তাদের লক্ষ্য। সুতরাং যারাই সর্বমিত্র চাকমার বিপক্ষে যাবে, বুঝে নেবেন তারাই ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছে।